নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশানে তরুণ দাসের হত্যাকাণ্ডের 5 দিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন এলাকার মানুষ। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন তারা জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছেন। সহকর্মী বুলবুল আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। গত শনিবার সকালে নাটোর শহরের বড় হরিশপুর কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে 60 বছর বয়সী তরুণ দাসের হাত পা বাঁধা মৃতদেহ দেখতে পান শ্মশানের কর্মীরা। পরে তারা দেখেন শ্মশানের ঘরে গ্রিল কাটা, তালা ভাঙা এবং পূজার কাজে ব্যবহার করা কাঁসা পিতলের তৈজসপত্র নেই। পরে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং মৃতদেহ উদ্ধার করেন। এখানে মারিয়া থুয়ে গেলেও আমরা কিন্তু বুঝতে পারবো না যে কে মারিয়া থুয়ে গেছে। যে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত যে সন্দেহভাজন কাউকে কিন্তু আটক করা হয়নি। শ্মশান কমিটির লোকজন জানান নিহত তরুণ দাস শ্মশানকালীর ভক্ত ছিলেন এবং সন্ন্যাস জীবন পালন করতেন। শ্মশান কমিটির আপত্তি সত্ত্বেও তিনি মাঝে মধ্যেই রাতে শ্মশানে থাকতেন। শ্মশান কালী মায়ের ভক্ত হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের ধর্মীয় গোত্রের ওনার এই খুনের বিচার চাই, দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করি। কেন একটা মন্দিরে হত্যা হবে? কেন আমাদের মন্দির ভেঙে আমাদের মালামাল লুট করা হবে? এর আমরা সুষ্ঠু বিচার দাবি করি। আলাইপুর এলাকার বাসিন্দা তরুণ দাসের মৃত্যু নিয়ে সহিংসতা চান না তার স্বজনরা, তবে তারা এই ঘটনার ন্যায্য বিচার চান। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সঠিক তদন্তের মাধ্যমে এটার বিচার দেয়। পাগল না, অন্য না, সে মায়ের দর্শনে সেখানে থাকতো। সে 25টা বছর, সে আমাদের বাসায় ভক্ত, সে আমাদের বাসায় আসতো, খাওয়া দাওয়া করতো, আবার চলে যেত। অন্যদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন হত্যা এবং চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মামলাটি তদন্তাধীন আছে, আমাদের মামলা তদন্তের অনেক অগ্রগতিও আছে। আমরা খুব অল্প সময়ের ভিতরে মামলার মূল রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার করতে পারবো বলে বিশ্বাস করি। তরুণ দাসের মৃত্যু এবং শ্মশানে চুরির ঘটনার পর এলাকায় এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, তাই নিজেদের এবং ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়েছেন স্থানীয়রা। মনিরা কাজুরি, ৭১।